মেম্বার সাহেব, আমি আপনার কাছে একটা বিষয় জানতে আসছি। কি কথা কও? আমার খালুজান মানে হাসমত আলী, ওনার কাছে আপনি কত টাকা পান? হাসমতের কাছে কত টাকা পাই সেটা তুমি জানার কি? মনে করেন যে আমি হাসমত আলীর ছেলে। তাইলে তুমিও মনে করো আমি হাসমতের কাছে 1 কোটি টাকা পাই। কি বলছেন? আমার খালুজান এত টাকা নিয়ে কি করেছেন? কি করছে সেটা জানো না? ওই যে হলদা বাজারে মালিকের দোকান আছে না, সেই দোকান থেকে এতগুলা লেবু জুস কিনা খাইছে। আপনি আমার খালুজানের কাছে 1 কোটি টাকা পান, তার কি প্রমাণ আছে আপনার কাছে? শোনো বাবা, তোমার একটা কথা বল, এই এলাকায় আমি যেটা কমু সেটাই প্রমাণ। আপনি যদি ভালোই ভালোই আমার খালুজানের সম্পত্তির দলিল ফিরিয়ে না দেন, তাহলে কিন্তু আমি আইনের আশ্রয় নেব। আইনের আশ্রয় নেবা? তুমি তো আইনের আশ্রয় নেবা, আর তোমার আশ্রয় দেবো কেন? কি বলতে চাচ্ছেন আপনি? ওকা, এইটা কুসুমপুর। আইসো তুমি নিজের ইচ্ছা, যাইতে হবে আমার ইচ্ছা। ফটিক, এই স্যাংরারে তুই চোখে চোখে রাখবি। ওই কুল আমার পথের কাটা খায়। চল পুকুর পাড়ে যাই। আজিম, আজিম, এই যে বাবা নাজিম, কই যাইতেছ? থানায় যাইতেছি। বাবারে, মাথা গরম করো না। তুমি কেন বুঝো না? এই গ্রামে তো আমার থাকতে হইব। জলে বাস পেরা কুমিরের লগে লড়াই করলে কি চলবো? খালুজান একটা লোক আপনার সবকিছু দখল করে রেখেছে, আপনি চুপ করে থাকবেন? বাবারে, মেম্বার তো আমার জায়গা সম্পত্তির কাগজ এমনি দখল করে রাখে নাই। হ্যাঁ, তো আমার কাছে টাকা পায়। কত টাকা পায় উনি? পায় অনেক টাকা। এটা লইয়া তুমি কোনো চিন্তা করো না বাবা। খালুজান, আপনি আমাকে বলেন উনি কত টাকা দিলে না সম্পত্তির দলিল আপনাকে ফিরিয়ে দিবে। প্লিজ আমাকে বলেন। বাবা বাবা বাবা, মাথা ঠান্ডা করো। আজকে না ইমাম সাহেব আমগো বাড়িতে খাইতে, এরকম করলে তো ওনার অসম্মান হইব। বাড়িতে চলো, মাথা ঠান্ডা করো। এটা হলে আমরা পরে আলোচনা করবো। এখন আর থানায় যাওয়ান লাগবো না। চলো বাবা, বাড়িতে চলো। আহ, আহ, আল্লাহ দিকে। আমার শান্তি নাই রে ফটিক, আমার শান্তি নাই। শান্তি থাকবো কেমনে? আপনি এলাকার মেম্বার হইয়া ওই হাসমিতার বাড়িতে দাওয়াত খেতে যাইবেন? কি করো? ইমাম সাহেব যে আমার দাওয়াত দেওয়া হয়েছে, এখন যদি না যাই তাহলে ইমাম সাহেবের কাছে আমার মানজত থাকবো। এক কাম করি, হাসমতের বাড়িতে যাইয়া চোখ মুখ বুঝে দুইটা খাইয়া তারপর চলে আসি। মেম্বার সাহেব, একটা কথা কই, আমার লগে লয়ে যেন। শান্তি নেই রে আমার, শান্তি নাই। ওই গেলে আমি শান্তি পাই, শান্তি নাই রে। তোমরা ভিতরে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনে হয় দেরি করে ফেললাম। না না না, আয় না, আপনার বললে কি অপেক্ষা করতেছিলাম। আলহামদুলিল্লাহ, খাবার খুব সুস্বাদু হয়েছে। তবে একটা কথা বলে রাখুন, আমাদেরকে কখনো দাওয়াত দিবেন না, কারণ
আমরা ইসলামের দাওয়াত দিতে আসি, দাওয়াত খেতে না। হাসমত, তোমাকে বাড়ি থেকে এই পোলাটা কবে যাবো? আমি গেলে কি আপনার সুবিধা হয়? বাবা নাজিম, বড়দের সাথে এইভাবে কথা বলতে নাই। ছেলেটা আসলে বেয়াদব। কি বলছেন এসব? কাউকে এভাবে বলতে নেই, তাতে আল্লাহ পাক নারাজ হন। তাছাড়া নাজিম বড় ভালো ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। ও মানব দরদি, ও কখনো খারাপ হতে পারে না। আমার মাফ করবেন ইমাম সাহেব, আমি গোসা সামলাতে পারিনি। মেম্বার সাহেব, গোসা মানুষের বড় দুশ্মন। তাছাড়া আপনি তো মানুষের নির্বাচিত ব্যক্তি। মানুষের নির্বাচিত ব্যক্তিকে আল্লাহ বিশেষ নজরে রাখেন। মানুষের নির্বাচিত ব্যক্তির ভিতর বেশি বেশি আল্লাহর ভয় থাকা দরকার। মেম্বার সাহেব, আমি আপনার সাথে ভুল আচরণ করে ফেলেছি। ছোট মানুষ ভেবে আমাকে ক্ষমা করে দিন। মাশাআল্লাহ। খাওয়া শুরু করেন। এটা মাছ নেই। এটা মস্ত। বাড়িতে কেউ আছেন? কেউ কি আছেন বাড়িতে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শহরের বাবুর এখানে কি? জি, আমি একটু মেম্বার সাহেবের সাথে কথা বলতে আসছি। আব্বার সাথে আপনার কি কাম? আমার খালুজান হাসমত আলী, ওনার সম্পত্তির দলিলের বিষয়ে কথা বলতে আসছি। ও, জায়গার দখল ছুটাইতে? হ্যাঁ। কিন্তু আব্বা তো হাসমত চাচার কাছে টাকা পায়, টাকা ছাড়া তো সে জমির দলিল দিব না। মেম্বার সাহেব, আমার খালুজানের কাছে কত টাকা পান? আব্বা তো কয় বেশি, কিন্তু আমি যতটুক জানি 2,80,000 টাকার মতন পায়। এত টাকা আমার খালুজানের কাছে মেম্বার সাহেব কিভাবে পান? আপনার খালা অসুস্থ ছিল, চিকিৎসার জন্য নিছিল। সম্পত্তির দলিলগুলো ফিরিয়ে দিবে? তুমি কি চাও এখানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব, আমি আমার খালুজানের সম্পত্তির দলিলগুলো ফিরিয়ে নিতে চাই। তার জন্য আমাকে কি করতে হবে আপনি আমাকে বলে দিন। শোনো বাবা, সয় সম্পত্তির ব্যাপার, চাইলে তার ফেরত দেওয়া যায় না। অনেক জোর জামালার কাম, বুঝলা? আব্বা, ঝামেলার কি আছে? তুমি তো আর জায়গা রেজিস্ট্রি করে নাও নাই। আম্মা জান, এইসব আপনি বুঝবেন না, আপনি চুপ থাকেন। না বুঝার কি আছে? উনি যেহেতু হাসমত চাচার ঋণ শোধ করতে চায়, তাহলে তো এখানে আর ঝামেলা করে লাভ নেই। আছে, ঝামেলা আছে। কোনো ঝামেলা নেই। এই শুনেন, আপনি আব্বার কাছে টাকা দিয়ে হাসমত চাচার দলিল নিয়ে যান। ঠিক আছে, আমি আগামী 2 দিনের মধ্যে সব টাকা নিয়ে এসে দলিল নিয়ে যাব। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফটিক, আমার মায়া আমার লস খাইতে চায়, এইটা আমি হইতে দেব। মেম্বার সাহেব, আপনার একমাত্র মাইয়া খেপাইলে বিপদ আছে। শান্তি নাই রে আমার, শান্তি নাই। ফটিক, এখন যাও, কালকে সকাল সকাল আসবা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার শান্তি নাই রে, আমার শান্তি নাই, আমার শান্তি নাই রে। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? সুখ নাই ইমাম সাহেব, সুখ নাই। ইমাম সাহেব, আমার পরিবারের উপর পুনজোর পড়ছে। আহা, এসব বলা গুনাহের কাজ। ইমাম সাহেব, আমার সম্পদ আছে, টাকা পয়সা আছে, কিন্তু মনের মধ্যে শান্তি নাই, আমার সুখ নাই। আচ্ছা ইমাম সাহেব, এই দেখলেন না, হুট করে আমার বউটা মেরে গেল। ম্যাডার বিয়ে, আমি অনেক ঝামেলার মধ্যে আছি। আপনার নিয়ত পরিষ্কার করুন, সুখ আপনা আপনি আসবে ইনশাআল্লাহ। নিয়ত পরিষ্কার কেমনে করবেন ইমাম সাহেব? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন, রোজা রাখুন, গরিবদের দান খয়রাত করুন, দেখবেন ধীরে ধীরে আপনার নিয়ত পরিষ্কার হয়ে গেছে। ইমাম সাহেব, আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব, কিন্তু সত্য করে একটা কথা বলতো,
আপনি আমার বাড়িতে কবে দাওয়াত খাবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে হাসমত সাহেবের বাড়িটা কোন দিকে? হাসমতের বাড়িতে আপনার কি কাম? উনি আমার স্যারের আত্মীয়। আপনার স্যার? আপনার স্যার কেটা? নাজিম স্যার। নাজিম স্যার হচ্ছে হাসমত সাহেবের স্ত্রীর বোনের ছেলে। ওই পিচ্ছি বললো আপনার স্যার? সম্মান দিয়ে কথা বলেন। আপনি জানেন উনি কে? না, আমি জানি না। আচ্ছা, নাজিম করে কি? নাজিম স্যার হচ্ছে শহরের বড় একজন বিজনেসম্যান। বাবা, ওই যে বাড়িটা দেখা যায় ওইটাই হাসমতের বাড়ি। জি। আচ্ছা, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ইমাম সাহেব, আপনি কোন তো আপনি আমার বাড়িতে কবে দাওয়াত খাবেন? আমি যেদিন মনে করব আপনার নিয়ত পরিষ্কার হয়ে গেছে, সেই দিন আমি নিজে থেকেই আপনার বাসায় গিয়ে একবেলা ভাত খাবেন ইনশাআল্লাহ। তাহলে ইমাম সাহেব আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার শান্তি নেই রে, আমার শান্তি নেই। হে আল্লাহ, আপনি আপনার সকল বান্দাকে দ্বীনের পথে আসার তৌফিক দান করুন। আমিন। কে আপনি? কারে চান? পথ ভুলে গেছেন নাকি? না, আমি ঠিক জায়গায় এসেছি। মিজান, আসতে কোনো সমস্যা হয় নাই তো? তা হয়েছিল, কিন্তু এখন ঠিক আছে। আমি না, এ হচ্ছে আমার কলিগ, আমরা একসাথেই কাজ করি। জি না, উনি আমার স্যার। আমি ওনার কোম্পানিতে চাকরি করি। আরে একই কথা, আমরা একসাথেই তো কাজ করি। যাই হোক, পরিচয় হোক, আমার বোন আমেনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাল্লাহ স্যার, আপনার বোন তো সাক্ষাৎ পড়ি। সমস্যা হবে না? আমার খালু যান। আসসালামু আলাইকুম। খালু যান, আমি আমেনার জন্য মিজানকে পছন্দ করেছি। আপনার কোনো আপত্তি নেই তো? হ্যাঁ, আপত্তি থাকবো কেন? তোমার বইনের ভালো মন্দের বিষয়ে তুমি সিদ্ধান্ত নিবা, তাতে আমাকে আপত্তি থাকবো কেন? কি গো আমিনা? হ, তোর খালু ঠিকই কইছে, তুই যা করবি তোর বোনের জন্য বুঝে শুনেই করবি। আচ্ছা, মিজান, আবার ঘরে আস। আপনাকে দেখার পরে আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু কিন্তু কি? আমার বিশ্বাস হচ্ছে না। কি? স্যার তার আদরের বোনকে আমার কাছে বিয়ে দিবে? দিব। ভাই আপনারে খুব পছন্দ করে। আপনি কি করে বুঝলেন? ভাই আমারে কইছে। আর আমার সামনে ভাইরে আপনার স্যার কোন লাগবে না। ওমা, স্যারকে স্যার না বলে চাকরি থাকবে? চাকরি না থাকলেও আত্মীয়তা থাকবো। আপনি কিন্তু অনেক মিষ্টি। হইছে, আপনার আর মিষ্টি অন লাগবো না, এখন চলেন, টাইম শেষ। শান্তি নাই রে, আমার শান্তি নাই। কই গেলে যে একটু শান্তি পামু? ঘটি তুই ক না, আমি কই গেলে একটু শান্তি পামু? কি হইছে আব্বা, তুমি এমন করতেছো কেন? আম্মা জান, মসজিদের ইমাম সাহেব কইছে আমার নিয়ত পরিষ্কার করতে। আচ্ছা আম্মা জান, আপনি কোন তো আমি কেমনে নিয়ত পরিষ্কার করুম? কাপড় দেওয়ার সাবান এনে দিব আব্বা? আম্মা জান, আপনি কি আমার সাথে রসিকতা করতেছেন? রসিকতা কই করলাম আব্বা? আম্মা জান, এই শান্তির লেগে কত কিছু করলাম, তারপরে আমার মনের মধ্যে শান্তি আসে না। আব্বা, মন থেকে ভালো কাজ করো, কোনো স্বার্থ ছাড়া।
দেখবে মন এমনিতেই শান্তি চলে আসছে। আপনার জীবনে কোনো অভাব থাকবো না। আপনারে ভালো একটা পাত্রের কাছে বিয়ে দেব। আমি কি এইসব চিন্তা করি না? আব্বা, নিজের সন্তানের লেগে তো খারাপ মানুষটাও চিন্তা করে। আসল ভালো মানুষ তো সেই যে পরের সন্তানের জন্য ভালো চিন্তা করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব, আমি আমার খালুজানের ঋণের টাকাগুলো নিয়ে আসছি। আপনি দয়া করে আমার খালুজানের সম্পত্তির দলিলগুলো আমাকে বুঝিয়ে দিন। টাকাগুলো দাও। এই যে নিন। আব্বা, মনে করো এটা তোমার ভালো কাজের শুরু। তুমি হাসমত চাচার দলিলটা ফেরত দিয়ে দাও। এনা বলেন হাসপাতালের জমি দলিল। হাসপাতালে বলল আমাদের আল্লাহর রাস্তায় মাফ করে। জি মেম্বার সাহেব, মেম্বার সাহেব টাকাটা। আসি মেম্বার সাহেব, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, তোমার আজকে অনেক সুখী মানুষ মনে হইতেছে। আম্মা জান, এইটা আপনি কি করতেছেন? ও আব্বা, তোমার চেহারাতে সুখের রেখা বাইসে উঠছে। সত্যি করতেছেন আম্মা জান? ও আব্বা, সত্যি কইতেছে। আব্বা, তোমার একটা কথা কইতে চাই। কোন আম্মা জান? নাজিমরে আমার অনেক ভালো লাগে। তুমি অগর বাড়িতে বিয়ার প্রস্তাব লয়ে যাও। আমি বিয়া করলে ওরই বিয়া করবো। আল্লাহু আকবার, আল্লাহু কোটি আকবার। যা নামাজটা নিয়ে আয়। আজকে আমার মন ভালো। মসজিদে যায় নামাজ পড়ব। আব্বা, আমার ব্যাপারটা তুমি কিছু কইলা না? আম্মা জান, আগে আল্লাহর ঘরে হাজির দিয়ে আসি, তারপর আপনার কথা ভাববো। মেম্বার সাহেব, আপনি আগে বাড়েন, আমি যাই নামাজ নিয়ে আইতাছি। আম্মা যান, ধরো। আচ্ছা ঠিক আছে, থাক। ভাই, তুমি একটা জিনিস ভুলে গেছো। কি রে? কি ব্যাপার, তোমরা সবাই আমার দিকে এমনি চায় আসো কেন? আমি তো এতক্ষণ কইলামই ভাই মেম্বার সাহেবের মাইয়ারা অনেক পছন্দ করে, আর মেম্বার সাহেবের মাইয়াও ভাইরা অনেক পছন্দ করে। হ্যাঁ, নিজেই আমারে কইছে। হ, আমেনা সব আমাকে কইছে। এখন তুই কি কস বাজান? সবটা যেহেতু আমেনাই বলছে, বাকিটাও আমেনাই বলো। আমারে কইতে কও কেন? তুমি নিজে কও। হ্যাঁ, তোমার লজ্জা লাগে? আব্বা, আমি ঘরে গেলাম। আম্মা জান, আপনি এত অস্থির হয়েছেন কে? সেই কখন থেকে দাঁড়া করে রাখছো, কিছুই তো কইতাছো না। আর একটু ধৈর্য ধরেন। একটু একটু করে সারা দিন পার করে দিলা। আম্মা জান, ওই যে দেখেন আপনার বাপ কেরামত মেম্বারের কেরামতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন, আসুন ভাই। বসেন, বসেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আচ্ছা বাবা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বসো, বসো। বসো বাবা, বসো। তারপর কেমন আছেন? ভালো। মেম্বার সাহেব, আমাগো ভাইগনা নাজিম আপনার মাইয়া লাজুকরে খুব পছন্দ করে। আলহামদুলিল্লাহ, আমাগো কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ, আমারও কোনো আপত্তি নাই। মাশাআল্লাহ। মেম্বার সাহেব, আমি আপনাকে বলেছিলাম যেদিন আপনার মন পরিষ্কার হবে সেদিন আমি নিজ থেকেই আপনার বাড়িতে আসবো। এই দেখেন, আজকে আমি এসেছি। মেম্বার সাহেব,
নাজিম আমার কাছে এসে জানিয়েছে সে আপনার মেয়েকে পছন্দ করে। আমি এও জেনেছি আপনি হাসমতালের সম্পত্তির সব দলিল ফিরিয়ে দিয়েছেন। মেম্বার সাহেব, মানুষ তো রাতারাতি ভালো হতে পারে না। আপনি শুরু করেছেন, আমি তাতেই খুব খুশি হয়েছি। আল্লাহ নিশ্চয়ই আপনার নেক উদ্দেশ্যগুলো কবুল করে আপনাকে ইসলামের পথে নিয়ে আসবে। ইনশাআল্লাহ। আমিন। আমি শুনেন মেম্বার সাহেব, লাজুকের সাথে নাজিমের আর আমিনার সাথে মিজানের বিয়ে আমি একসাথে পড়াতে চাই। কি বলেন আপনারা? আলহামদুলিল্লাহ। মেম্বার সাহেব সবাই মিষ্টি খেতে বলেন। নেন নমস্কার আসো ভাই নেন মা না 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 মা